রফিকের আজ হাট থেকে ফিরতে দেরি হয়ে গেল অনেক। এক হাতে একটা টিমটিম করে জ্বলতে থাকা লণ্ঠন আর অন্য হাতে জাল নিয়ে পরনের ধুতিটাকে উঁচু করে তুলে হাঁটুতে বেঁধে নিয়ে চলছিল সে। শালা, বড় লোকেরা এসে হাটে ছড়ি ঘোরাবে, লাপড়াবাজি করবে, আর আমাদের মতোই গরিবগুলার রাতে ফিরতে দেরি হবে। সারা সপ্তাহে এই হাটের দিন মাছ বিক্রি করে যা দুটো পয়সা আছে আর কি, তাও যদি ওই শালারা বোঝে। জল কাদা ভেঙে রফিক নৌকার ঘাটে এসে তার বেঁধে রাখা নৌকাটা জলে ভাসালো। তারপর নিজে গিয়ে উঠে বসল নৌকায়। নৌকা ছাড়বে অমনি একটা খুসখুস করে কাশির শব্দ পেয়ে ঘুরে তাকায় ডাঙার দিকে। রফিক দেখতে পায় আপাদমস্তক কালো কাপড়ে মোড়া একটা লোক ডাঙায় বসে একটা বিড়ি টানছে। অন্ধকারে তার মুখের কিছুই বোঝা যাচ্ছে না। হঠাৎ লোকটা রফিককে উদ্দেশ্য করে বলে ওঠে, অন্ধকারে এবিল ভালো নয়, অনেককে টেনে নিয়ে গেছে গভীরে। এত রাতে নৌকা না ছাড়াই ভালো। কত লোককে যে নিয়ে গেছে, আজ আবার ভরা অমাবস্যা। কথাটা শুনে রফিকের বুকের ভিতরটা ধড়াস করে উঠল ভয়ে। সত্যি তো, তার মনে ছিল না গত অমাবস্যাতেই তো তার কাকার এক ছেলে জলে তলিয়ে গেল। লোকটাকে উদ্দেশ্য করে কিছু বলতে যাবে, ঠিক তখনই রফিক সেই দিকে তাকিয়ে দেখে কোথায় কে, সবটা ফাঁকা। একটা ভয়ের স্রোত বয়ে যায় তার মেরুদণ্ড বরাবর। কয়েকটা মাছ বিবির জন্য তুলে রেখেছিল সে, সেটাকে ছোট জলের হাঁড়িটার মধ্যে রেখে রফিক নৌকা টানতে লাগলো। ফুরফুর করে হাওয়ার তালে তালে নৌকাটা এগিয়ে যেতে লাগলো সামনে। আকাশটা বেশ কালো হয়ে এসেছে, আর মাঝে মাঝে গায়ে কয়েক ফোঁটা বৃষ্টির মতো পড়ছে। রফিক মনে মনে খোদার নাম নিয়ে যাচ্ছে। হঠাৎ প্রচণ্ড জোরে মেঘ ডাকার পরেই শুরু হলো ফিসফিসিয়ে বৃষ্টি। যেখানেই বাঘের ভয় সেখানেই সন্ধি হয়। হে খোদা, আজকে আজকে ভালোই ভালোই ঘরে ফিরতে পারলে হয়। নদীর প্রায় মাঝ বরাবর এসে পৌঁছেছে নৌকাটা। হঠাৎ জোয়ার শুরু হলো নদীতে, তার সাথে ঝড়। নৌকা প্রায় ভেসে চলে যাচ্ছে এমন। চারপাশ সম্পূর্ণ নির্জন। ধুধু গাছের সারি ছাড়া আর কোথাও কিচ্ছু নেই। মাঝে মাঝে আকাশের বুক চিরে দেখা যাচ্ছে বিদ্যুতের সাদা আলো। প্রায় 2 হাতে অনেক চেষ্টা করে নৌকাকে নিজের আয়ত্তে আনতে পারল রফিক। হঠাৎ ধীরে ধীরে ঝড় কমে এলো, কিন্তু বৃষ্টির বেগ বাড়তে লাগলো সময়ে সময়ে। বাড়িতে বিবি বাসা মুখে বসে আছে আমার। কি কপাল করেছে আজকে এত দেরি করতে গেলাম। আর এই লোকটা যেন কি বলছিল, হ্যাঁ কি বলছিল তখন? ওই নদী নাকি রাতের বেলা। বেশ কিছুটা পথ বৃষ্টি মাথায় চলল নৌকা, কিন্তু হঠাৎ রফিকের মনে হলো তার নৌকার পিছনে পিছনে একটা ঢেউ খেলানো মতো বুদবুদ তার সাথে এগিয়ে আসছে, একদম তার নৌকার গা ঘেঁষে। আচমকা বুদবুদের উপর থেকে উঠে এলো 2 কঙ্কালসার কালো কুচকুচে ময়লা হাত। রফিকের মনে হলো তার হাত পা ক্রমে জড়বস্তুর মতো আটকে যাচ্ছে। সমস্ত শরীর যেন পাথরের মতো বসে রয়েছে নৌকার সাথে। সেই ফিসফিসে হাত দুটো যেন রফিককে উদ্দেশ্য করে ডাকছে কাছে। ধীরে ধীরে সেই কঙ্কালসার হাত দুটো নৌকার পাটাতনের উপর রেখে জলের ভিতর থেকে উঠে এলো একটা নারী মূর্তি। তবে তাকে সামান্য নারী বললে ভুল হবে। তার চেহারা সাংঘাতিক। সমস্ত শরীর যেন রক্ত
শূন্য ফ্যাকাশে। সারা গায়ে লেগে রয়েছে সবুজ রঙের শ্যাওলা। চোখ দুটো দিয়ে লালচে আলো বের হচ্ছে। সামনের দুটো দাঁত মাড়ি ভেদ করে বাইরে বেরিয়ে রয়েছে হিংস্র সাপদের মতো। সেই নারী মূর্তির লকলকে জিভটা নেমে এসেছে প্রায় বুক পর্যন্ত। কালো কুচকুচে চুল দিয়ে ফোঁটা ফোঁটা করে জল পড়ে ভেসে যাচ্ছে রফিকের নৌকো। হঠাৎ করে সেই নারী মূর্তি খ্যানখ্যানে গলায় বলে ওঠে, জানিস না এত রাতে নৌকা নিয়ে আসতে নেই এখানে? আমার যে বড্ড খিদে পায়, এমন সময় বড্ড খিদে পায়। আমারে আমার স্ত্রী দাও, আমার স্ত্রী দাও। আমার ঘরে সবাই বসে রয়েছি আমার জন্য। আমার স্ত্রী দাও। আমি তোমার কোনো ক্ষতি করিনি। আমি আমি আর রাতের বেলা এখানে আসবো না, কথা দিচ্ছি। আমার স্ত্রী দাও, আমার স্ত্রী দাও। কিন্তু সেই নারী মূর্তির তাতে যে কোনো রকম দয়ার উদ্বেগ হলো না তা বোঝাই গেল। সে ধীরে ধীরে তার সরু কঙ্কালসার শরীরটা নিয়ে উঠে আসতে লাগলো নৌকার উপরে। তাতেই যেন নৌকাটা হেলে গেল একদিকে। সেই নারী মূর্তি এবার রফিকের ঘরের জন্য রাখা মাছগুলো দু হাতে ধরে কাঁচা মাছ চিবাতে লাগলো। রফিক একবার ভাবল এই জলে ঝাঁপ মেরে সাঁতরে বাড়ি ফিরবে, কিন্তু তাতেও তো কোনো উপায় নেই। এমন বৃষ্টির মধ্যে এমন ভরা জলে সাঁতার কেটে মোটেই পার পাওয়া যাবে না। তাছাড়া জলের মধ্যে রয়েছে হিংস্র মানুষ খেকো। সেই নারী মূর্তি এবার সব কটা কাঁচা মাছ খাওয়ার পর ধীরে ধীরে এগিয়ে আসতে লাগলো রফিকের দিকে। তার মুন্ডু যেন ঘাড় থেকে বারবার পাক খাচ্ছে বলের মতো চারিপাশে। জিভ দিয়ে ফোঁটা ফোঁটা করে বের হচ্ছে কাঁচা মাছের রক্ত। একটা আষ্টে গন্ধ যেন ছড়িয়ে রয়েছে চারপাশে। তার দূরত্ব ধীরে ধীরে কমে আসে রফিকের থেকে 3 হাত, 2 হাত, 1 হাত। কোনো উপায় না দেখে রফিক দোয়া কালাম পড়তে লাগে। আল্লাহুম্মা লা খাইরা লা খাইরুকা ওয়া লা তাইরা হিল্লা তাইরুকা ওয়া লা ইল্লাহা গায়রুকা। ততক্ষণে যেন ঝড় বৃষ্টির পরিমাণ আরো খানিক বেড়েছে। নৌকা যেন জলের মধ্যে প্রায় ডুবে যাবে, তবুও যেন কিসের শক্তি বলে নৌকাটা জলের উপর ভেসেছিল। ঠিক কতক্ষণ ধরে দোয়া কালাম পড়েছে রফিক নিজেও জানে না, কিন্তু হঠাৎ করেই তার মনে হলো ধীরে ধীরে নৌকার উপর থেকে সেই ভারটা কমে যাচ্ছে, আর তার সাথে বীভৎস পৈশাচিক চিৎকার করতে থাকা সেই নারী মূর্তি চলে যাচ্ছে নদীর মধ্যে। সেই নারী মূর্তির গড়গড় চিৎকারে সমস্ত নদীর জল কাঁপছে যেন। রফিক আর এক মুহূর্ত সময় নষ্ট করে না, নৌকা নিয়ে যতটা সম্ভব তাড়াতাড়ি পারে নিজের গ্রামের দিকে যেতে লাগে। ধীরে ধীরে সমস্ত পরিবেশ শান্ত হলে একটা দম ফাটা কষ্ট যেন গলা থেকে নেমে যায় রফিকের। সুস্থভাবে নিজের গ্রামে ফিরে আসে রফিক। পরের দিন মসজিদে গিয়ে সমস্ত ঘটনা হুজুরকে বলতেই সে জানায়, যে তোমার সাথে গতকাল রাতে ছিল সে হলো জল ডাকিনি। প্রতি অমাবস্যায় এরা আসে শিকার খুঁজতে, খাবার খুঁজতে। উপরওয়ালার দয়ায় তুমি রক্ষা পেয়েছো, না হলে এদের হাত থেকে সহজে কেউ বাঁচে না। সমস্ত ঘটনা শুনে রফিক মনে মনে ভাবল, আর যাই হয়ে যাক, রাতের বেলায় কখনো সে আর নদী পারাপার করবে না।